Dear students, we start by the name of Almighty Allah, and I'm Mohammad Ali Hassan, lecturer English. Today, I want to take class on Unit 4, Lesson 1. I think we have done successfully the last classes work I gave you, and before starting class, I want to remind you that, of course, in this Corona pandemics, you must have to stay yourself at home, safe and sound always, and try to save yourself from all the gatherings. Okay, now let's start. Unit 4, Lesson 1. The lesson discusses on human relationships, and this is on etiquette and manners. Etiquette, শিষ্টাচার এবং আচরণ, ম্যানার্স। আমরা মানব জীবনের যে শিষ্টাচারগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, সেই সম্বন্ধে আমরা এখানে জানব। The lesson tells us the etiquette and manners we learn in different situations during our childhood. আমাদের ছোটবেলায় বিভিন্ন অবস্থানে, বিভিন্ন পরিস্থিতিতে আমরা এই শিষ্টাচার এবং আচরণগুলো শিখে থাকি। এটিকেট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার। এটিকেট হচ্ছে একটা সুন্দর আচরণ ইন সোসাইটি। ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন পার্টিকুলার সোসাইটি অর কালচার। It varies from culture to culture. Varies, dear students, এটা একটা কালচার থেকে কালচারে ভ্যারি করে, বিভিন্নতা আনে, অর্থাৎ এক এক ধরনের কালচারে এক এক ধরনের আচরণ রীতিমালা, সোসাইটি, সমাজে অর কালচার। It varies from culture to culture, society to society. A child generally learns it at home. একটা শিশু সাধারণত এটা সে ঘরেই শিখে, স্কুলে শিখে, কলেজ, institutions and different occasions where he attends. So this is lesson summary. Already have known how etiquette and manners is used in our day-to-day life. Before going to text, dear students, I think you have just got your text in front of you, and please open it. Take your pen and pencil, to write some important vocabularies. Actually, text, to know the text, you have to know the vocabulary very clear. Without knowing the meaning, vocabulary, without ensuring stock of vocabulary, it is difficult on your part to understand the things very clearly. Now, from this lesson, from this Unit 4, Lesson 1, we just have a lot of new vocabularies. Behave. Let's see, behave. Behave হচ্ছে আচরণ, BEHAV, behave. Please underline in your text, behave, আচরণ। Civilized. Civilized হচ্ছে সভ্য, courtly. You may know the synonym, তোমরা সিনোনিমটাও জানতে পারো, courtly. Certain হচ্ছে নিশ্চিত, কারেক্ট, সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট। কারেক্ট হচ্ছে সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট। দেন কোম্পানি, সঙ্গ, উইথ অ্যানাদার, কারো সঙ্গে, কোম্পানি। কেয়ারফুল, সতর্ক, অ্যাওয়ার, সিনোনিম হচ্ছে অ্যাওয়ার। জাস্ট আই টেল ইউ দ্য বেঙ্গলি মিনিং অ্যান্ড ইংলিশ অলসো এট দ্য সেম টাইম। কার্টেজি, ভদ্রতা, সিভিলিটি, ভদ্রতা। কার্টেজি, ভদ্রতা, সিভিলিটি ও ভদ্রতা।
কনভারসেশন, কথোপকথন, টকিং, কনভারসেশন। দেন ডিফারেন্ট, বিভিন্ন, ভেরিয়াস থেকে ভ্যারিস। দেন ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, নাউন, এটা হচ্ছে রুলস, রুলস, নিয়মানুবর্তিতা। দেন ডিবেট, বিতর্ক, আর্গুউ। ডিগনিটি, মর্যাদা, ইম্পর্টেন্স, ডিগনিটি হচ্ছে মর্যাদা, ইম্পর্টেন্স। এটিকেট, শিষ্টাচার, গুড বিহেভিয়ার, এটিকেট হচ্ছে শিষ্টাচার, গুড বিহেভিয়ার। এল্ডার, জ্যেষ্ঠ বা বয়সে বড়, সিনিয়র, এল্ডার, জ্যেষ্ঠ বা বয়সে বড়, সিনিয়র। স্পেশাল, বিশেষ, পার্টিকুলার, স্পেশাল, বিশেষ, পার্টিকুলার। ইফেক্ট, প্রভাব, রেজাল্ট, তো রেজাল্ট। এনাফ, যথেষ্ট, এনাফ, যথেষ্ট, সাফিসিয়েন্ট। ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু জাস্ট গেট ইট বাই ইউর হার্ট। তোমাকে এগুলো মুখস্থ করতে হবে। অবশ্যই তোমরা তোমাদের গ্রুপে এগুলো যে সেন্টেন্স তৈরি করে একে অপরকে জিজ্ঞাসার মাধ্যমে তোমাদেরকে এগুলো সুন্দর করে করতে হবে। দেন স্পেশাল হচ্ছে বিশেষ, স্পেশাল, বিশেষ। ইফেক্ট, প্রভাব, রেজাল্ট। ফেমাস, বিখ্যাত, নুন, ফেমাস, বিখ্যাত। এনাফ, যথেষ্ট, সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট। ফেমাস, অলরেডি আই হ্যাভ টোল্ড ইউ, ফেমাস, নুন। দেন গ্রাজ হচ্ছে ঈর্ষা বা আক্রোশ। অ্যাঙ্গার, আমরা ইংলিশে এটাকে শুনে অ্যাঙ্গার বলি, অ্যাঙ্গার। গসিপ, গসিপ হচ্ছে গল্প করা, টকিং, গসিপ, গল্প করা, টকিং। হিউম্যান, হিউম্যান অ্যাবাউট ম্যান, হিউম্যান অ্যাবাউট ম্যান। হ্যান্ডসাম, সুদর্শন, বিউটিফুল, হ্যান্ডসাম। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, নেসেসারি, ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ, নেসেসারি। দেন ইন্টারাপ্ট, ভার্ব, বাধা দেওয়া, হিন্ডার, হিন্ডার হচ্ছে বাধা দেওয়া। দেন ইগনোরেন্স, অজ্ঞতা, ইগনোরেন্স হচ্ছে অজ্ঞতা। Dear students, let's know some other important vocabulary also. Before, already I have told you that this is important for understanding the lesson very clearly. We have to know the vocabularies. Lack, lack হচ্ছে অভাব, one, lack, lack হচ্ছে অভাব, one. Manner, manner, আচরণ। From this lesson, you will just get all the vocabularies. So moral, নৈতিক, নৈতিক। নিড, নাউন, প্রয়োজন, নেসেসিটি, নেসেসিটি। মোরালের সিনোনিম হচ্ছে অ্যাবাউট ক্যারেক্টার। দেন নটোরিয়াস, নটোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, কুখ্যাত। অকেশন, অকেশন, উপলক্ষ, সেরেমনি। আমরা একটা অকেশন, ঈদ অকেশন আমরা বাড়ি যাই, এরকম অকেশন, এটা হচ্ছে সেরেমনি। অবজারভেশন, পর্যবেক্ষণ, টেস্ট, অবজারভেশন, টেস্ট, পর্যবেক্ষণ। পোলাইট, ভদ্র, জেন্টেল, পোলাইট। পসিবলি, সম্ভবত, প্রবাবলি, পসিবলি, সম্ভবত, প্রবাবলি। প্যারেন্টস, মাতা পিতা, প্যারেন্টস, মাতা পিতা, ফাদার অ্যান্ড মাদার, প্রফেশনাল, পেশাগত, প্রফেশনাল হচ্ছে পেশাগত, অফ এ প্রফেশন। দেন প্র্যাকটিস, অনুশীলন, এক্সারসাইজ, প্র্যাকটিস, অনুশীলন, এক্সারসাইজ। পার্ডন, ক্ষমা করা, এক্সকিউজ, পার্ডন হচ্ছে ক্ষমা করা, এক্সকিউজ। পেয়ার, জোড়া, কাপল, জোড়া, কাপল। প্রটেস্ট, প্রতিবাদ, অপোজ, প্রটেস্ট হচ্ছে প্রতিবাদ, অপোজ। প্লিজেন্ট, আনন্দদায়ক, জয়াস, প্লিজেন্ট, আনন্দদায়ক, জয়াস। পোর্ট্রেট হচ্ছে প্রতিকৃতি, পোর্ট্রেট, প্রতিকৃতি। কোয়াইট, শান্ত, কাম, কাম, এটা হচ্ছে শান্ত, CALM, বানানটা হচ্ছে সিনোনিম, কাম। দেন কিউ, কিউ হচ্ছে সারি, লাইন, তোমরা যখন কোনো লাইনে দাঁড়াও সেটা হচ্ছে কিউ। রিলেশন, সম্পর্ক, কানেকশন, রিলেশন, সম্পর্ক, কানেকশন। রুলস, নিয়ম কানুন, এ প্রিন্সিপাল, এ প্রিন্সিপাল। রিসিপশন, অভ্যর্থনা, অ্যাকসেপ্ট, রিসিপশন, অভ্যর্থনা, অ্যাকসেপ্ট। দেন রেসপেক্ট, সম্মান করা, রেসপেক্ট হচ্ছে সম্মান করা, অনার,
রিয়াল প্রকৃত, ট্রু, রিয়াল প্রকৃত, ট্রু, রিফিউজ প্রত্যাখ্যান করা, ডিনাই, রিমেম্বার মনে করা, রিকালেক্ট স্মরণ করা, স্মুথ মসৃণ, মসৃণ স্মুথ, এটা হচ্ছে ব্ল্যান্ড, শর্ট খাটো, লিটল শর্ট খাটো, সিগনিফিক্যান্স হচ্ছে তাৎপর্য, ইম্পর্টেন্স, সিগনিফিক্যান্স তাৎপর্য, ইম্পর্টেন্স, সাবসার্ভিয়েন্ট অধীন, অবিডিয়েন্ট, সাবসার্ভিয়েন্ট হচ্ছে অধীন, অবিডিয়েন্ট, ট্রেডিশনাল ঐতিহ্য, হেরিটেজ, ট্রেডিশনাল ঐতিহ্য, হেরিটেজ, ভিজিটর, ভিজিটর হচ্ছে দর্শক, ভিউয়ার্স, ভিউয়ার্স, দেন ভেরিয়াস বিভিন্ন, ডিফারেন্ট, ইয়েল হচ্ছে আর্তনাদ করা, স্ক্রিন অর্থাৎ দুঃখে শব্দ করানো। তো ডিয়ার স্টুডেন্টস, দিস আর important vocabularies. Some of you phoned me to make the meanings with Bangla meaning and vocabularies also. So I just usually do so, but yet today, as your requirement is to know the Bengali meaning very clearly, so I'm trying to do the meaning with the lesson clearly. I suggest you, dear students, আমি তোমাদেরকে বলি যে তোমরা অবশ্যই মিনিং গুলো ভালো করে করবে, কারণ শব্দের যদি অর্থ না জানা যায় তাহলে এই টেক্সট বোঝা যাবে না, আর টেক্সট না বুঝতে পারলে কোনো লাভ হবে না। তুমি অন্য কোনো প্রশ্নের যে উত্তর পরীক্ষায় আমাদের যে অ্যাটেন্ড করতে হবে সেগুলো খুবই দুরূহ হয়ে যাবে, কাজে এটা আমাদের মাস্ট। সো আই সাজেস্ট ইউ টু ডু ইট, to solve the things in your group. Just make a group with your friends, with your classmates, and ask me time to time, calling me and messaging me. I'm ready to answer you all the things, and I must make the things clear. So, inshallah, in the next time, I will wait for your query. Now, let us see the text. Text. Please open your text in front of you. Try to follow me. We are social being. আমরা হচ্ছি সামাজিক প্রাণী, সামাজিক মানুষ। উই হ্যাভ টু লিভ কেয়ারফুলি ইন দ্য সোসাইটি। আমাদের সমাজে খুবই যত্ন করে ভালো করে বসবাস করতে হয়। উই শুড বিহেভ ইন এ ম্যানার দ্যাট প্লিজেস আদার্স। আমাদের এমন আচরণ করা উচিত যেন অন্যরা খুশি থাকে, অন্যরা ভালো থাকে। এটিকেট অ্যান্ড ম্যানার্স ইজ এ কাইন্ড অফ সোশ্যাল বিহেভিয়ার। আচরণ এবং রীতিনীতি এটা হচ্ছে একটা সামাজিক আচরণ। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা হচ্ছে একটা ফ্রান্সের শব্দ, and it means the rules of correct behavior in society, এবং এটা সমাজে একটা সুন্দর আচরণ শেখায়। ম্যানার্স মিন দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। ম্যানার হচ্ছে একটা বিশেষ সমাজে যে ধরনের আচার আচরণ করা হয় সেটাকেই বোঝায়। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। ম্যানার্স ভালো হতে পারে, খারাপ হতে পারে, কারোর জন্য এটা খারাপ, কারোর জন্য ভালো। ম্যানার্স অ্যান্ড এটিকেট ডু নট কস্ট এনিথিং। শিষ্টাচার এবং এই ভদ্রতার জন্য কোনো মূল্য দিতে হয় না, বাট দে ব্রিং আস ভ্যালুয়েবল গেইনস। কিন্তু এটা আমাদের অনেক দামি কিছু আমাদের জীবনের জন্য দিয়ে দেয়। ওয়ান ক্যান উইন ওভার ইভেন ইফ হি প্রেজেন্টস এ গুড ম্যানার। একজন ভালো কিছু করতে পারে যদি সে একটা ভালো আচরণ দেখাইতে পারে। গুড ম্যানার্স অ্যান্ড এটিকেট আর কি টু সাকসেস। ভালো আচরণ এবং শিষ্টাচার এটা হচ্ছে সাফল্যের একটা চাবিকাঠি। নোবডি ইজ বর্ন উইথ গুড ম্যানার্স। কেউই আচরণ নিয়ে জন্মায় না, অর্থাৎ জন্মগ্রহণ করলেই তার আচরণগুলো সে নিয়ে আসবে বাই বার্থ, বিষয়টা এরকম না। এভরিওয়ান আইদার লার্নস অর অ্যাকোয়ার্স দেম। এটা সবাই হয় এটা শিখে, না হলে সেটা সে অর্জন করে। দ্য হোম ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট প্লেস টু হার্নেস ম্যানার্স। ঘরই হচ্ছে একটা সবথেকে সর্বোৎকৃষ্ট জায়গা যেখান থেকে সে ম্যানারটা তার শরীরে, তার মনে, তার আচরণে লাগিয়ে নেয়। অ্যান্ড এটিকেট হোয়ার দ্য চাইল্ড স্পেন্ড মোস্ট অফ ইটস টাইম। এবং এই আচরণ যেখানে, যেগুলো শিখে শিশু যেখানে তার অধিকাংশ সময়টা ব্যয় করে।
child tries to stimulate its parents and elders in their behavior. শিশুরা তাদের আচরণ দিয়ে তাদের বাবা মা এবং তাদের বড়দেরকে আকৃষ্ট করার চেষ্টা করে, স্লোলি অ্যাকোয়ার সার্টেন ট্রেটস অফ ক্যারেক্টার, এবং এভাবে সে এক ধরনের চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হয়। দে লার্ন এ লট ইন কোম্পানি, তারা যার সঙ্গে মিশে সেখান থেকে তারা ভালো কিছু শিখে। যেমন আমরা বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তার মানে ভালো কোম্পানির সঙ্গে যখন শিখে তখন আহ, যখন সে সময় দেয় তখন সে অনেক কিছু শিখতে পারে। অফ দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্কুল অ্যাট স্কুল, আই জাস্ট রিপিট, দে লার্ন এ লট ইন কোম্পানি অফ দেয়ার ফ্রেন্ডস অ্যাট স্কুল। তারা তাদের বন্ধুদের কাছ থেকে স্কুলেও তারা অনেক কিছু শিখে যায়। এনিওয়্যার উই গো আউট, আমরা যেখানেই যাই, উই আর জাস্ট বাই দ্য ওয়ে উই স্পিক, আমরা কিভাবে কথা বলি তা দিয়ে নির্ধারণ করা হয়। দেয়ারফোর ওয়ার্ডস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডে টু ডে কনভারসেশন। কাজেই আহ, শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনের যে কথাবার্তা আচার আচরণ সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য ওয়ে উই স্পিক টু আওয়ার ইয়াঙ্গার্স, আমরা যেভাবে আমাদের ছোটদের সঙ্গে কথা বলি, অ্যান্ড দ্য ওয়ে উই স্পিক টু আওয়ার সিনিয়র্স, আমরা আমাদের বড়দের সঙ্গে যেভাবে আমরা কথা বলি, রিফ্লেক্টস আওয়ার পার্সোনালিটি, আমাদের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। ট্রাই টু স্পিক ইন এ সফট, সবসময় একটু সুন্দরভাবে কোমলভাবে কথা বলার চেষ্টা করো। জেন্টল, ভদ্রভাবে, অ্যান্ড প্লিজেন্ট টু, এবং মিষ্টি সুরে, মিষ্টি সুরে। ট্রাই টু অ্যাভয়েড রুড অ্যান্ড হার্শ ওয়ার্ডস, চেষ্টা করো যে কর্কশ এবং শব্দগুলো, কঠিন শব্দগুলো অ্যাভয়েড করতে। অলওয়েজ শো রেসপেক্ট টু আদার্স, সবসময় অন্যদেরকে সম্মান দেখাও। নট অনলি ইন ওয়ার্ডস, শুধুমাত্র কথাই না, বাট অলসো ইন আওয়ার অ্যাকশন অ্যান্ড জেস্চার শুড বি সাবমিসিভ। আমাদের আহ, আমাদের যে কথাবার্তা এবং আমাদের যে আচার আচরণ সেখানেও আমাদের ভদ্রতার ছাপ থাকতে হবে। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে, আমরা আমাদের এটা অবশ্যই জানা উচিত যে এটা কত গুরুত্বপূর্ণ এটা বলা প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। আমাদের জীবনে যে আমরা প্লিজ বলি, থ্যাংক ইউ বলি, সেটা কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের জানা উচিত। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন, আরো কিছু ভদ্র আচরণ, সাচ অ্যাজ পার্ডন মি, যেমন আমাকে ক্ষমা করুন, মে আই, আমি কি এটা করতে পারি, আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, তোমার দিনটাকে নিশ্চয়ই সুন্দর এবং স্বাভাবিক করে দেয়। ডিয়ার স্টুডেন্টস, some observations, here are some observations on manners. আমরা ম্যানারের মধ্যে যদি আমরা এই ফ্রম দিস লেসন আমরা উই নো যে আমরা কিছু দেখতে পাই যে থ্যাংক ইউ অফ থিঙ্ক অফ আদার ফার্স্ট, কিছু জিনিস আমরা এখান থেকে এই লেসন থেকে আমরা পড়ে আমরা যা বুঝতে পারি সেটা হচ্ছে যে অন্যকে প্রথমে চিন্তা করতে হবে, অন্যের কথা চিন্তা করতে হবে। বি ফ্রেন্ডলি অ্যান্ড হসপিটেবল, এবং অবশ্যই ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ এবং আতিথেয়পূর্ণ হওয়া দরকার। নেভার বি অ্যারোগ্যান্ট, আমরা কখনোই অ্যারোগ্যান্ট হব না, অর্থাৎ আমরা একটু ক্ষিপ্ত বা আমাদের আচরণটা রূঢ়, হ্যাঁ সেটা হবে না। লিসেন বিফোর স্পিকিং, বলার আগে আমাদেরকে শুনতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আমাদের ম্যানার্স। নেভার ইন্টারাপ্ট ওয়াইল আদার্স স্পিকিং, অন্যরা যখন কথা বলে তখন কখনোই ইন্টারাপ্ট করা যাবে না, অর্থাৎ তাকে বাধাগ্রস্ত করা যাবে না। গিভ কমপ্লিমেন্টস এ ফান্ডামেন্টাল থিং, যদি সঠিক হয় তাহলে সেটার প্রশংসা করতে হবে, কমপ্লিমেন্ট সেটা স্বীকারোক্তি দিতে হবে। বি কনসিডারেট অ্যান্ড ডু নট এম্বারাস আদার্স, কনসিডার বিবেচনা প্রসূত হবে এবং আরেকজনকে বিব্রত করা যাবে না, এম্বারেস আদার্স করা যাবে না। বি জাস্ট আই রিপিট ডিয়ার স্টুডেন্টস, বি কনসিডারেট এন্ড ডু নট এম্বারেস আদার্স, একটু বিবেচনা করতে হবে এবং অন্যকে বিরক্ত করা যাবে না। বি অন টাইম, সময় মতোই আমাদের সব জায়গায় পৌঁছাতে হবে, থাকতে হবে। কিপ ইউর প্রমিস, প্রমিসটাও রাখতে হবে। দেন আমরা যদি ঘরেও কিছু দেখি, আমরা ঘরের মধ্যে কিছু বিহেভিয়ার, আমাদের ম্যানার্স, এটিকেট, সেগুলো যদি আমরা দেখি, ডু নট শাউট
at children. আমরা শিশুদের প্রতি আমরা চিৎকার করব না। লিসেন টু ইউর প্যারেন্টস, বাবা মার কথা শুনবো। ওয়ার ক্লিন ক্লথস এট হোম, বাড়িতে আমরা পরিষ্কার জামা কাপড় বা কাপড় চোপড় এগুলো আমরা পরিধান করব। লোয়ার দ্য মিউজিক ওয়েন আদার্স আর ট্রাইং টু স্লিপ অর প্লে, আমাদের শব্দ কমিয়ে দিতে হবে যখন আমরা যদি কোনো শব্দের কোনো যন্ত্র ব্যবহার করি বা নিজেরাও কথা বলি, যখন অন্য কেউ ঘুমাবে অথবা নামাজ পড়বে, প্রার্থনা করবে, তখন আমাদের শব্দটাকে কমাই দিতে হবে, মিউজিক কমাই দিতে হবে। ডু নট কন্টিনিউ টু ওয়াচ টিভি অর শার্প দ্য নেট ওয়েন ইউ হ্যাভ এ ভিজিটর, যখন বাসায় কোনো ভিজিটর আসে তখন তুমি তোমার নেট সার্ফ করতে পারো না, নেট চালাতে পারো না। এভাবে তোমাকে এগুলো হচ্ছে তোমাকে অবশ্যই খুবই কেয়ারফুলি করতে হবে। আবার পাবলিক প্লেসে আমরা যদি দেখি, পাবলিক প্লেসে কিছু ম্যানার্স আছে। তো অলওয়েজ ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড আদার্স, সবসময় নিজেকে পরিচয় করে দাও এবং অন্যদেরকে। বি হেল্পফুল, সবসময় একটু সহায়তা করো। ইন এ মিক্সড গ্রুপ অলওয়েজ গ্রিট দ্য এল্ডার্স অ্যান্ড দ্য উইমেন ফার্স্ট, সবসময় বড়দেরকে এবং মহিলাদেরকে গ্রিট করতে হবে, সব অভিবাদন করতে হবে। ইন এ বাস অর ট্রেন অফার এ সিট টু দ্য এল্ডার্স, বাসে অথবা ট্রেনে তুমি যদি যাও তখন বড়দেরকে সিটটা তোমাকে দিতে হবে। স্ট্যান্ড হোয়েন দ্য ন্যাশনাল অ্যান্থেম ইজ প্লেইং, শো রেসপেক্ট টু ফ্ল্যাগ, এবং তুমি তোমার ফ্ল্যাগের প্রতি তোমার তোমার সম্মান প্রদর্শন করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ইন দিস ওয়ে টেবিল ম্যানার্স, তোমাদের কিন্তু টেবিলের ম্যানার্স আছে, অর্থাৎ তুমি যখন টেবিলে বসো তখন ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার ইটিং, তুমি খাওয়া শুরু করার আগে হাত এবং খাওয়ার শেষ করার পরেও তুমি হাত ধোবে। সিট আপ স্ট্রেইট, সোজা হয়ে বসবে তুমি সেখানে। পুট ইউর বোথ হ্যান্ডস অন দ্য টেবিল, দুইটা হাতই টেবিলে রাখবে, বাট নেভার ইউর এলবো, কিন্তু তোমার এলবোটা অর্থাৎ কোনটা টেবিলে রাখবে না। অলওয়েজ ইউজ এ ন্যাপকিন টু ড্যাব ইউর মাউথ, সবসময় একটা রুমাল রাখো যাতে তোমার মুখটাকে বোঝা যায়, বা একটা টিস্যু এই ধরনের। ইট স্লোলি বাট কিপ আপ উইথ ইউর হোস্ট, ধীরে ধীরে খাও এবং তুমি তোমার যে তোমার হোস্ট যে তোমাকে আতিথ্য করছে তার সঙ্গে তাল মিলিয়ে চলো। অলওয়েজ সে থ্যাংক ইউ ওয়েন সার্ভ সামথিং, তো যখনই তোমাকে কোনো কিছু দেওয়া হয় তখনই সবসময় তুমি থ্যাংক ইউ বলো। ডিয়ার স্টুডেন্টস, these are etiquette and manners. Already you have known about etiquette and manners. I think you will discuss it with your friends, and there are some exercises after your text. So I think you will just make the things clear and send me in a message or call me if you fail to understand anything. And today's class, I want to tell, in today's class, I want to tell you that, of course, you must have to very serious on making vocabularies, knowing vocabularies. Without knowing vocabularies, it is difficult on your part. And try to read time and again and again. Then the things will, inshallah, clear to you. And before finishing my class, my students, dear students, I want to suggest you that always wash your hands, clean yourself, and of course, stay home, stay safe. Thank you very much. No more today. Allah Hafiz.